বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা এবং এই ম্যাচে দুই দল মাঠে নেমেছিল এবং যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে, কারণ কোনো ব্যাটসম্যানই সেট হয়ে বড় রান কিন্তু করতে পারেনি, আর যার ফলে নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে তোলে 175 রান। এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ফিন অ্যালান করেন 17 বলে 31 রান, মারেন 4টি চার এবং 2টি ছক্কা। চ্যাপম্যান করেন 26 বলে 48 রান, মারেন 6টি চার এবং 2টি ছক্কা। ডেরিল মিচেল করেন 24 বলে 32 রান, তিনিও মারেন 2টি চার এবং 1টি ছক্কা। রচিন রবীন্দ্র করেন 8 বলে 13 রান এবং এই ব্যাটসম্যানদের রানের উপর ভিত্তি করে কিন্তু নিউজিল্যান্ড তোলে 7 উইকেটে হারিয়ে 175 রান। এবং নিউজিল্যান্ডের 33 রানে প্রথম উইকেটে পতন হয়, 17 রানে দ্বিতীয় উইকেটে পতন হয়, 18 রানে তৃতীয়, 64 রানে চতুর্থ। উইকেট পরপর কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড এবং সেই সময় কিন্তু জুটি বাঁধেন এই চ্যাপম্যান এবং মিচেল জুটি এবং 64 থেকে তারা রান 138 নিয়ে যান, কিন্তু তারপরে উইকেট পড়ার পর কিন্তু রানের গতি কমে যায় এবং যার ফলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রান করে নিউজিল্যান্ড। এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মার্কো জনসন 40 রানে পান 4 উইকেট। এছাড়া লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ এবং বিচ 1টি করে উইকেট পান। 176 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং 2 ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম দুর্দান্ত শুরু করেন এবং তাদের যে ওপেনিংয়ে 62 রানের জুটি, সেটাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়ের ভিত মজবুত করে দেয়। কুইন্টন ডি কক 14 বলে 20 রান করে আউট হয়ে গেলেও অন্যদিকে ছিলেন কিন্তু অধিনায়ক এইডেন মার্করাম। এছাড়াও রিকালটন করেন 11 বলে 21 রান, আউট হয়ে যান। ব্রেভিস করেন 17 বলে 13 রান এবং শেষে ডেভিড মিলার 17 বলে 24 রান করে অপরাজিত থাকেন। অর্থাৎ উল্টো দিকে এইডেন মার্করাম তিনি কিন্তু 44 বলে 86 রানের অপরাজিত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্যে পৌঁছে দেন এবং মারেন 4টি বিশাল ছক্কা। এবং এইডেন মার্করামের এই 44 বলে 86-এর ওপর ভর করে কিন্তু দক্ষিণ আফ্রিকা 17 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এবং এই জয় যদি আমরা বলি 62 রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটে পতন হয়, 102 রানে দ্বিতীয়, 131 রানে তৃতীয় এবং যার ফলে কিন্তু খুব সহজেই এই ম্যাচ জিতে গেল দক্ষিণ আফ্রিকা। এবং এই জয় এবারে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। এবং বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে এইডেন মার্করাম বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, দক্ষিণ আফ্রিকাকে যথেষ্টভাবেই টেনে নেওয়ার চেষ্টা করছেন এবং ডেভিড মিলার যে ইনিংসটা খেলেছেন খুব ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী 17 বলে 24 রানে ইনিংস খেলেছেন এবং এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা কিন্তু বিশ্বকাপে যথেষ্ট ভালো অবস্থায় পৌঁছে গেল।